আমার মেয়েটা সবসময় একটু পরিপাটি এবং গুছিয়ে চলতে পছন্দ করত। যত রাত হয়ে যেত সে নিজে হাত মুখ না ধুয়ে নিজেকে পরিপাটি না করে ঘুমাতো না। তার পছন্দের জুয়েলারি ছিল ব্রেসলেট। কোনো উপলক্ষ লাগতো না তার মেহেদি পরতে। আজ আমার সেই মেয়ের দুই হাত পুড়ে ছাই হয়ে গেছে, যা আর কখনো স্বাভাবিক রূপে আসবে কিনা আমি জানি না। আমার মেয়েটা আমাকে বলে কেঁদে কেঁদে সবসময়, মা আমার হাত দুটো জম্বির মতো হয়ে গেছে, আমি কি আর কখনো আগের মতো হতে পারবো না? আমি কি আর মেহেদি পরতে পারবো? ওর প্রশ্নগুলোর উত্তর আমি কি দিব? এই 64 দিনের প্রতিটি ক্ষণ আমাদের নিদারুণ কষ্ট আর বর্ণনাতীত হতাশার সাক্ষী। এই দুর্ঘটনায় যারা বেঁচে আছে তাদের অমানবিক কষ্ট, মৃত্যুসম যন্ত্রণা আমি কয়েকটা লাইনে কিভাবে বোঝাবো জানি না। নিহত আহত আমাদের সবার ক্ষতি অপূরণীয়। যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল নিহত পরিবারগুলোর, তা কিভাবে পূরণ হবে সেটা আমরা কেউই বলতে পারবো না। এই বাচ্চাগুলোর কষ্টকর মৃত্যু ওদের বাবা মা কখনো ভুলতে পারবে না। তাসনিয়া 33 দিন যে মরণ যন্ত্রণা ভোগ করছে, ওর মা মৃত্যুর আগের দিন আমাকে বলছে, ভাবি আমার আল্লাহ যদি মনে করে যে আমার মেয়ে মরে গেলে শান্তি পাবে, আল্লাহ তাকে নিয়ে যাক। একটা মা কখন এই ধরনের একটা কথা বলতে পারে বুঝতে হবে আপনাদের। একটা আহত বাচ্চার কষ্ট কোন পর্যায়ে গেলে এই ধরনের কথা একটা মায়ের মুখ থেকে বের হয়। আমাদের আহত বাচ্চাদের ভোগান্তি ব্যাপক এবং প্রতিনিয়ত। একটা অনাকাঙ্ক্ষিত ঝড় আমাদের এই ফুলের মতো নিষ্কলুষ বাচ্চাগুলোর গায়ে আজীবনের জন্য একটা দাগ ফেলে দিয়েছে। যে বাচ্চাগুলো হাসি আনন্দে বড় হওয়ার কথা ছিল, আজ তারা শরীর ও মনে অমোচনীয় দাগ ও ট্রমা নিয়ে বড় হচ্ছে। আমার মেয়েটা সবসময় একটু পরিপাটি এবং গুছিয়ে চলতে পছন্দ করত। যত রাত হয়ে যেত সে নিজে হাত মুখ না ধুয়ে নিজেকে পরিপাটি না করে ঘুমাতো না। তার পছন্দের জুয়েলারি ছিল ব্রেসলেট। কোনো উপলক্ষ লাগতো না তার মেহেদি পরতে। আজ আমার সেই মেয়ের দুই হাত পুড়ে ছাই হয়ে গেছে, যা আর কখনো স্বাভাবিক রূপে আসবে কিনা আমি জানি না। আমার মেয়েটা আমাকে বলে কেঁদে কেঁদে সবসময়, মা আমার হাত দুটো জম্বির মতো হয়ে গেছে, আমি কি আর কখনো আগের মতো হতে পারবো না? আমি কি আর মেহেদি পরতে পারবো? ওর প্রশ্নগুলোর উত্তর আমি কি দিব? বুঝতে পারি না, চুপ থাকি অনেক সময়। এই দেশে যেখানে সর্বদিকে গুণান্বিত হয়েও মেয়েরা বোঝা হয়ে যায়, সেখানে আমাদের এই বাচ্চাগুলোকে সমাজ কোন চোখে দেখবে তা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের বাচ্চাগুলো যাদের অনেক বড় বড় স্বপ্ন ছিল, হয়তো কেউ ডিফেন্সে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পাইলট, কেউ টিচার হতে চেয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আজ তারা নিজেদের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছে না। অনেকে, কারো কারো হাতে কলম উঠবে না কোনোদিন। আমাদের এক একটা বাচ্চার শারীরিক মানসিক কষ্ট বর্ণনাতীত। আরিয়ান আফিফ ক্লাস 7-এর বাচ্চা, তার বাবা নেই, তার মায়ের একমাত্র সন্তান সে। 13টা দিন সে আইসিইউতে ছিল। 85 ঘন্টা কোমায় থেকে মিরাকলভাবে আল্লাহ তাকে তার মায়ের বুকে ফেরত দিয়েছে, কিন্তু সে এখনো বসতে পারে না। সে এখনো হাসপাতালে কাতরাচ্ছে। তার একজন ফিজিওথেরাপিস্ট খুবই খুবই জরুরি, যেটা হাসপাতাল কর্তৃপক্ষ সরবরাহ করছে না, করলেও 10 মিনিটের জন্য, কিন্তু এই বাচ্চার তো 10 মিনিটে এটা হবে না। ওর মা কেঁদে কেঁদে বলছে যে ভাবি আমি কার কাছে যাব, প্লিজ আপনারা কিছু করেন, আমার বাচ্চাটার জন্য কিছু করেন। আবিদুর রহিম ক্লাস 4-এর বাচ্চা, হাতের আঙ্গুলগুলো সামনের ভাগ সব কাটা। ওর গ্রাফটিংগুলো বসে নাই ইনফেকশনের কারণে। শরীরের আর কোনো জায়গাও বাকি নাই যেখান থেকে স্কিন নিতে পারবে। কি যে কষ্ট পাচ্ছে বাচ্চাটা, তার এবং তার পরিবারের কষ্টটা কার কাছে বলবো আমরা, কে বুঝবে? আমাদের এক একটা বাচ্চার কষ্ট আর্তনাদের নির্মম সাক্ষী আমরা। মরফিন, সিডেটিভ, প্যাথেড্রিন, নাপা,
এগুলো দিতে দিতে নাবিদের কিডনি অ্যাফেক্টেড হয়ে গেছে। আমাদের বাচ্চাগুলোর কি এই বয়সে এই ধরনের পেইন কিলার, এই ধরনের ওষুধ পাওয়ার কথা ছিল? ভবিষ্যতে আমাদের বাচ্চাদের শরীরে এই ওষুধের কোনো প্রভাব পড়বে না, সেটা কি আপনারা বলতে পারবেন? এক কথায় আমাদের বাচ্চাদের জীবন এলোমেলো হয়ে গেছে। যে বিমান উঠতে দেখলে বাচ্চারা খুশি হয়ে বারান্দায় এসে দাঁড়াতো, সেই বিমান আজ তাদের জন্য এক আতঙ্কের নাম। 1 নম্বর দাবিটা হইল আমাদের সঠিক তদন্ত, দ্রুত বিচার করতে হবে। 2 নম্বর যে দাবিটা আছে, ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের ক্ষতিপূরণ, যেটা হলো আমাদের একটা রায় হয়ে রিট পিটিশন হয়েছে। অ্যাডভোকেট জয়নাল আবেদিন সাহেব আইনজীবী, উনি একটা রিট করে বাস্তবায়ন করার জন্য 2 জন বিচারপতি ওইটা রায় দিয়েছে। এবং এই দাবিগুলা যখন শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় আইন উপদেষ্টা বিদ্যালয় পরিদর্শনে গিয়েছিল, তখন কিন্তু আমরা ওখানে আহত বা নিহত পরিবারের কোনো সদস্য ছিলাম না। আপনার আমার মতন যারা সাধারণ জনগণ, তারাই দাবিগুলো তুলে ধরছে এবং তারা সেখানে এগুলো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে। তো আমরা সেই দাবিগুলোর সাথে একমত পোষণ করছি। সেই দাবির ভিতরে এই ক্ষতিপূরণের কথাটা আছে। এই ক্ষতিপূরণটা দ্রুত বাস্তবায়ন করার জন্য আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি। তৃতীয় দাবিটা হলো, যারা গুরুতর আহত আছে বা যাদের সব সময় ট্রিটমেন্টের প্রয়োজন হবে, তাদের চিকিৎসা ব্যবস্থা, সেটা সরকারি হাসপাতাল হোক অথবা সিএমএসএ হোক, যেখানে হেলথ কার্ডের মাধ্যমে তাদের স্থায়ীভাবে আজীবন একটা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার জন্য। চতুর্থ হইল দুর্ঘটনা আহতদের পুনর্বাসন। এই দুর্ঘটনা অনেকেই খুবই আহত হয়েছে, যারা মৃত্যুর মতনই, তারা হয়তোবা ভবিষ্যতে কিছু করতে পারবে না। তারা যাতে কারো বোঝা হয়ে না থাকে, তাহলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। পঞ্চম দাবিটা হলো আমাদের পৃথিবীর ইতিহাসে বা বাংলাদেশের ইতিহাসে শিক্ষা ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে একটা যুদ্ধ বিমানে এতগুলা মানুষ নিহত হয়নি। যদি এই ধরনের ঘটনা নাই ঘটে থাকে আর এই ঘটনাই যদি বিরল হয়ে থাকে, তাহলে বাংলাদেশের জীবনে এই শিক্ষা ক্ষেত্রে একটা শিক্ষা শোধ দিবস হিসাবে এই দিবসটা জাতীয়ভাবে শিক্ষা ক্ষেত্রে পালন করার জন্য এবং প্রতি বছর 21শে জুলাই তাদের স্মরণে দোয়ার ব্যবস্থা করা হয়। সেই জন্য জাতীয়ভাবে এটা পালন করার জন্য আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমরা উপস্থাপন করছি।